শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো। চন্দনা বলার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে ঘুম থেকে তো উঠেই পড়েছি। এখন বিছানায় যে এখানে আমার বরের পাটি পাতা আছে ও নিচে ছড়ে ওই টাকাটা আমি ভাজ করে ফেলেছি। আর আমাদের বিছানা এখনও রয়েছে, এটা এখন গুছাবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বাইরে গিয়ে, এখন একটু গরম বেশি পড়েছে না, এখন আর স্নান সারি না সকালবেলা। এখন মানে কালকে বিশেষ করে কালকে ছাড়িনি, আজকেও হচ্ছে আজকেও সকালে স্নানটা সারবো না এই কারণে, কেননা তোমার সকালবেলা সেই স্নান সারলে না কেমন খুব গরম লাগে। তো একটুখানি গা হাত পা ধুয়ে নিই সকালবেলা, তারপরে আবার দুপুরবেলা স্নান করি। তো আর কি বলবো, এখন সকালবেলা অন্তত তোমার সকালের কাজটা সেরে আবার আজকে ভাবছি কম্বলটা ভিজাবো ব্ল্যাঙ্কেটটা, কারণ কিছু নোংরা হয়ে গেছে, অবশ্যই ঘর বাচ্চা মানুষ করে দিয়েছে। তো এখন ব্ল্যাঙ্কেটটা ভিজাবো, দেখি কখন করতে পারি। তো বন্ধুরা, কলটা না মানে ভেঙে গেছিলো, তো সেই কারণে যেন আজকে সকাল সকাল রান্না হলো না। কল ঠিক করো, তবুও বাড়ির পাশের থেকে এক জায়গা থেকে জল নিয়ে এসে রান্না করা হচ্ছে। এখন তো প্রথমে ভাবছিলাম যে সকালেই হয়তো ঠিক করে ফেলবে, তা বললো কি আমার যা বলছিলাম যে দেরি আছে, এখনও দোকান খোলেনি। তো পাশের বাড়ি থেকে জল টল নিয়ে এসে চাল টাল ধুয়ে সব কিছু রেডি করলাম। এই যে এখানে বেগুন ভাজা আর পটল ভাজা, আর এই যে বড়ি ভেজে রেখেছি, বড়িটা করবো চচ্চড়ি। এই যে ডাঁটা দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে এই চচ্চড়ি করবো। আর এখানে জিরি জিরি করে কটা পটল ভেজে মানে কেটে নিয়েছি, ওইগুলো আমি মানে আমার ভালো লাগে এরকম করে খেতে, তো সেরকম করে ভাজি আমি পটলগুলো, মানে এক গাদা পটল। আমার বর কদিন ধরে শুধু পটল 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 নিয়েছি, সেইগুলোই ভাজি হচ্ছে। আর করেছি টক ডাল, এক গামলা টক ডাল, এই যে আম দিয়ে করেছি। কদিন আমার বর শুধু আম নিয়ে এসছে টক ডাল খাওয়ার জন্য, তো প্রায় টক ডালই করা হচ্ছে। আর এখন একটু বেটে নেবো শস্য, এই চচ্চড়িটা করবো শস্য বাটা দিয়ে। তো আর কি বলবো, রান্না টান্না করে এখন অনেক কিছু প্রেশার কুকার মুকার সব কিছু একটু হয়ে আছে, ওই যে ওই পাশে গামলা টামলা, তো সব কিছু মাঝামাঝি করতে হবে। এখন আপাতত রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি সারাদিন পরে আবার তোমাদের সঙ্গে কী বলবো, বিকালবেলা স্নান টান সবে সারলাম। এই যে এই ব্ল্যাঙ্কেট দেখো, এত বড় ব্ল্যাঙ্কেট কাছে যায়। আমি তো হাইটে শর্ট, বেশি হাইট না, আমি হাইটে শর্ট, যে আবার শরীর খুব বেশি তাও না। কখনো আমার স্বামী এই জিনিসটা বোঝে না, কখনো বোঝে না যে না এরকম ওকে হেল্প করতে বলে ও হেল্প করে না। তারপরে যে খুব নোংরা ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে এই যে এদিকে প্রচুর ঘাসগাছালি হয়েছিল, তবুও কিছু আছে, এই দিকটাই আছে, এই দিকটা পুরো পরিষ্কার করেছি। তো এখন আমার খাওয়া হয়নি, এখন বাজে 3:45। এখন খাবো, খেয়ে ছেলেকে ঘুম পাড়াবো। তো এখন রাখছি, আবার তো পরে আবার কথা বলবো। ঘুমাতে গিয়েও ঘুমালাম না, শরীরটার মধ্যে ভালো লাগে, ঘুমালে আরও বেশি খারাপ লাগবে। ছেলেকে নিজে ঘুম পাড়িয়ে রেখেছি, উপরে তো হাওয়া টাওয়া লাগবে না, তার জন্য চোখ বসে আছে। যদি জ্বর হবে না, শরীরটা খুব মানে খারাপ, খুবই খারাপ, এর জন্য ওরকম নেই। সে মাথাও আসেনি, সিঁদুর নিয়ে টিপুও নেই, কিছুই করিনি। তখন পরে কথা বলছি, আমার বরের ফোন নেওয়ার টাইম হয়ে গেল, 5:30 বেজে গেছে না, ওকে ফোন নেওয়ার টাইম হয়ে গেছে। তো ফোনটা এখন দেওয়া যাবে, আর পরে কথা বলবো। এখন বাজে 1:30, আর আমি এখন তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি। অনেকক্ষণ ধরে আমি মোবাইল দেখেছি, অনেকক্ষণ ধরে মোবাইলে ঘাটাঘাটি করেছি, সেই কারণের জন্য হয়তো আমার কথাটাও ভালোভাবে শোনা যাচ্ছে না, তো কিছু মনে করো না। এখন রাত 1:30 কথা, একটু ঘুমের জন্য এসছে, পরে আবার মোবাইল দেখা শুরু করে দিয়েছি। এখন 1:30 বাজে। তো আর বেশি কথা বলবো না, ছেলে ঘুমিয়ে গেছে মেশিনের মধ্যে, ওর বাবা একদিন নিচে শুয়ে আছে, আমরা একটু মশারির মধ্যে যাবো। তো শুভরাত্রি, তোমার সবাই ভালো থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করবে, যারা নতুন তাকে অবশ্যই আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। তো বাই।